দীপুমণি, এই মহিলাটা ব্যক্তিগতভাবে বান্দরের পয়দাশ হতে পারে। তার সাথে ছিল জাফর ইকবাল, ওইটাও ব্যক্তিগতভাবে বান্দরের থেকে আসতে পারে। কিন্তু আমরা শুধু আমরা নাই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান বাদে যত মানুষ অমুসলিম আছে তারাও আদম সত্তা, বান্দরের থেকে আসে নাই। কিন্তু এই মহিলা সারা দুনিয়ার মানুষকে বান্দরের থেকে আসছে এরকম আওয়াজ উঠাইছিল। এই সরকারটাই ছিল জালেম, খুনি, লুটতারাস এবং বান্দরের জন্মের থেকে আসছে এরা। আমি এরকম মহাসমাবেশে সবারে বলছিলাম, কুত্তা মরে গেলে জানাজা হয়, শুয়ার মরলে জানাজা হয়, জানাজা হয় না। বান্দর মরলে জানাজা হয় না, মানুষেরই জানাজা হয়, মুসলমানের জানাজা হয়। এরা যে এই দেশে এত বড় একটা আল্লাহ তাআলার সাথে এত বড় বিদ্রোহী কথা বলছিল, একটা মেয়ে একটা ছেলে, এই দীপুমণি আর জাফর ইকবাল, এগুলা হয়তো বান্দরের থেকে দুনিয়াতে আসছে। এই দুইটা বাংলার মাটিতে এখন কোথায় পলে আছে জানি না, হয়তো দেশ ছেড়ে চলে গেছে, না হয় কোথাও পলাতক আছে। বাংলার মাটিতে যদি এই ধরনের বিশ্বাসী মারা যায়, ওদের জানাজা কি হতে পারে? কেউ যদি পড়ায় কোন মোল্লা মুন্সি, ওই মোল্লাও বান্দরের জন্য। এজন্য এই সমস্ত জালিম, খুনি, সন্ত্রাস দেশ ছেড়ে পলাইছে। দেশটাকে সুন্দর করার জন্য এখন বেশি যে দোয়ার দরকার, দয়ানুষ বেশি যে পড়া দরকার, আল্লাহ তাআলার কাছে রুজু হওয়া দরকার। দেশ পাইছি আর কিছু হয়ে গেছে এমন কিছু এখনো হয় নাই, এমন কিছু এখনো হয় নাই। এই জন্য আমরা যেন আল্লাহ তাআলার দিকে রুজু হই। আজকে জুমার দিন মাগরিব আযান হয়ে গেল, আমরা যেন আল্লাহ তাআলার দিকে রুজু হই। ওই আল্লাহ তাআলা যেন উলামায়ে কেরামের খুনের, মুসলমানের খুনের, সাধারণ মানুষের খুনের, এগুলাকে দিয়া বিনিময় দিয়া এই দেশে ইসলামী শাসনের কায়েম করে তৌফিক দান করে।